আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলি চুচুড়া পৌরসভায় আবারও বিক্ষোভ। বকেয়া অবসরকালীন ভাতা মেটানো ও সঠিক সময় দেওয়ার দাবিতে বিক্ষোভে অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় ব্যবসায়ী বাড়িতে বোমাবাজির ঘটনা। অন্যদিকে আনন্দনগর এলাকায় ঝোপের মধ্য থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, ঘিরে চাঞ্চল্য। ফরাসিদের চন্দননগর ডাচেদের চুচুড়ার সীমান্তবর্তী এলাকায় ডাচেদের তৈরি ভগ্নপ্রায় গম্বুজ ভেঙে পড়ল। পুনরায় ওই আকৃতির গম্বুজ তৈরির দাবি স্থানীয় বাসিন্দা থেকে বিধায়কের। চন্দননগরে বিজেপি কর্মীদের বিজয় মিছিল। অন্যদিকে মহিলা বিজেপি কর্মীদের মনস্কামনা পূর্ণ হওয়াতে 108টি নারকোল ফাটিয়ে বজরংবলী মন্দিরে পুজো। আসছি বিস্তারিত খবরে। ফের বকেয়া অবসরকালীন ভাতার দাবিতে অবস্থান বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের। হুগলি চুচুড়া পৌরসভা কি এখন বিক্ষোভের পৌরসভা? এই পৌরসভাতে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে বিক্ষোভ আন্দোলন। আবারও এই পৌরসভায় দেখা গেল অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের বকেয়া অবসরকালীন ভাতার দাবিতে অবস্থান বিক্ষোভ। বিক্ষোভরত অবসরপ্রাপ্তদের দাবি, গত 2 মাস ধরে তারা তাদের অবসরকালীন ভাতা পাচ্ছেন না। এ মাসের 11 তারিখ হয়ে গেল, এ মাসেরও ভাতাও তারা এখনো পাননি। কবে পাবেন তাও জানেন না। সঠিক সময়ে অবসর ভাতা ও বকেয়া ভাতা দেওয়ার দাবিতে এই অবস্থান বিক্ষোভ বলে জানা গেল। পৌরসভার নানান অনিয়ম বেনিয়মের কথা উল্লেখ করে বিক্ষোভকারীদের পক্ষে অরূপ নাগ কি জানাচ্ছেন শুনুন। তো 2 মাস বকেয়া, এ মাসটা চললে 3 মাসে পড়বে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ইতিবাচক আমরা কোনো সাড়া পাচ্ছি না। সেই কারণেই আমরা এতটাই উদ্গ্রীব, বা এখানে বহু ওয়ার্কার্স আছে যাদের 80 ঊর্ধ্ব বয়স, তাদের ওষুধ কেনার পয়সা নেই, তারা দুবেলা কিভাবে খাবে তার কোনো ব্যবস্থা নেই, কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। তারা ক্যাজুয়ালদের পুষতে ব্যস্ত। আমরা ক্যাজুয়ালের বিরোধী নই, আমরা বলছি প্রকৃত যারা কাজ করে তাদেরকে আপনারা রাখুন। এখন পর্যন্ত আমাদের অফিসে প্রায় 550 স্থায়ী কর্মচারীর যে স্ট্রেংথ কমতে কমতে এখন 120-22-এ দাঁড়িয়েছে লেবার এবং কর্মচারী সংখ্যা। নতুন কোনো নিয়োগ হয়নি এবং শূন্য পদে কোনো নিয়োগের প্রচেষ্টা নেই। এইসব ভাড়াটিয়া লোক দিয়ে সব করেছে। আমাদের বক্তব্য, প্রকৃত ক্যাজুয়াল যারা এখানে চাকরি করেন, যারা শ্রম দেন, তাদেরকে রাখুন। তাদের যা মজুরি দেওয়া হয় তাদের মজুরি বৃদ্ধি করা হোক, সেটাও আমরা চাই। এই সামান্য 7-8 হাজার টাকা দিয়ে আজকের বাজারে সংসার চলে না। আমরা তাদের মাইনা বৃদ্ধির পক্ষে। আমরা ওই ভুতুরে যে কর্মচারী তাদেরকে ছাঁটাই করতে হবে। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবেন যে এমন পৌরসভা, এখানে এইরকম 2-3 জন কর্মচারী আছে, তারা 4 বছর 5 বছর আগে অবসর নিয়েছে, তাদেরকে পুষে রাখা হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের আন্দোলন, অবস্থান বিক্ষোভ যুক্তিসঙ্গত, এই কথা উল্লেখ করে পৌর প্রধান সৌমিত্র ঘোষ কি বলছেন শুনুন। বক্তব্য ঠিকই, তাদের 2 মাস টাকা বাকি পড়ে গেছে। সেটা হচ্ছে আমাদের পেনশনারদের ব্যাপারে যেরকমভাবে আমাদের সরকারের ঘরে পাঠানো হয়, সেরকম এপ্রিল মাসের মাঝামাঝি আমরা চিঠি পাঠিয়েছি। আগে যেমন সারা বছরেরটা একসঙ্গে দিত, এখন লাস্ট সিদ্ধান্ত আমাদের কর্তৃপক্ষের, সেটা হচ্ছে ওটাকে 3টে বা 4টে ভাগ করে দেবে। যদি 4টে ভাগও হয়, আমাদের 70-71 লক্ষ টাকা পাওনা আছে। সেটা এপ্রিল মাসের মাঝামাঝি পাঠানো হয়েছিল, কিন্তু যেহেতু
ভোট ডিক্লেয়ার হয়ে গিয়ে ভোটের মাস পড়ে গেছে, সে মাসে কোনো সরকারি দপ্তরে ভালোভাবে যেমন কাজ হয়নি, আমাদেরও পৌরসভায় সেরকম ভাবে কাজ হয়নি। তারপর পৌরসভা থেকে অর্ধেক স্টাফকে তুলে নেওয়া হয়েছিল ইলেকশনের জন্য, আর সরকারি দপ্তর থেকেও যে টাকা আসার কথা সেটা ইলেকশনের মাসের জন্য আসেনি। এই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে আজকে, সবে 2-4 দিন হয়েছে আমাদের নতুন সরকার মানে গঠন হয়েছে, তারা শপথ ফপথ নিয়েছে। এইবার আশা করি বিষয়গুলো চালু হবে, তাহলে হয়। কারণ এর 40% সরকার দেয়, 60% আমরা পৌরসভা দিই। সেই টাকা যদি না আসে তাহলে তার সঙ্গে আমরা যে মিশিয়ে দেবো যাতে আমাদের পেনশনারদের সুরাহা হয়, সেইটা আমরা করে উঠতে পারছি না এই পরিস্থিতির জন্য। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। আগামীকাল পান্ডুয়া বিধানসভার মহানাদ বেজপাড়ায় বিজেপির বিজয় মিছিল। সেই বিজয় মিছিল উপলক্ষে বেজপাড়ায় মহিলা ও পুরুষ সকলে মিলে তৈরি করছেন 3000 লাড্ডু। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালে পান্ডুয়ার বিধানসভায় মহানাদ বেজপাড়ায় বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। তাই মহানাদ বেজপাড়ার মহিলা এবং পুরুষ উভয়ই মিলে তৈরি করছেন 3000 লাড্ডু। এই 3000 লাড্ডু বিজয় মিছিলে আসা কর্মীদের মধ্যে বিলি করা হবে বলেও জানানো হয়। কি জানা যাচ্ছে এই বিজয় মিছিলের মিষ্টিমুখ সম্পর্কে শুনুন। হ্যাঁ, আমাদের এই বিজেপি পার্টি জিতেছে, সেই জন্য আমাদের লাড্ডু বানানো হচ্ছে। এটা কোন জায়গা? এটা মহানাদ বেজপাড়া। কত হাজার লাড্ডু তৈরি করছেন? 3000। 3000ই কেন? 5000 করছেন না কেন? 3000 আমাদের যেরকম আমাদের ইয়ে সেই রকম বুঝে তো করতে হবে। এ বলতে আমাদের 5000 লাড্ডু করতে গেলে খরচা আছে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, সেই খরচাটা সেটা যেরকম আমরা জোগাড় করতে পেরেছি সেই হিসেবে আমরা করি। কর্মীদের মধ্যে সব চাঁদা ফাদা নিয়ে করা হয়। এই যে বেজপাড়ার মহিলাদের দেখছি লাড্ডু তৈরি হচ্ছে নিজে হাতে, আপনারা নিজে হাতে? হ্যাঁ, সব নিজে হাতেই তৈরি করা হচ্ছে। বলে তৈরি করছে, এইটাই তো আনন্দ। তো হ্যাঁ, খুব আনন্দ। আমরা আনন্দের জন্যই তো আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে তৈরি করছি। আর এই যে তৃণমূলকে আপনার সরিয়ে আনন্দটা কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো। আজকে 15 বছর অনেক কষ্ট করেছি, ভোগ করেছি, অনেক লড়াই করেছি, বুঝতে পারলেন? সেই জন্য একদম পুরো আমরা একদম খুশির জন্যে আজকে লাড্ডু আমরা নিজেরা তৈরি করে মানুষকে খাওয়াবো। এই 15 বছর ধরে আপনার কী কষ্ট হয়েছে? কষ্ট কেস বলুন, যাই বলুন, সব কিছুই আমরা দাগিয়ে হয়ে আছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। গোপসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডানকুনিতে নাকা চেকিং চলাকালীন পুলিশের হাতে গ্রেফতার 2 দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি 1 শাটার পিস্তল এবং 3 রাউন্ড তাজা গুলি। হুগলির ডানকুনিতে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হলো 2 কুখ্যাত দুষ্কৃতী। ডানকুনি থানার পুলিশের নাকা চেকিং চলাকালীন গোপন সূত্রে পুলিশ খবর পায় এবং অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি 1 শাটার পিস্তল ও 3 রাউন্ড গুলি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন 28 বছর বয়সী মোহাম্মদ আজমত এবং 27 বছর বয়সী সোনু কুমার। দুজনেই দীর্ঘদিন ধরে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। এদিন ডানকুনি এলাকায় নিয়মিত নাকা চেকিং চলছিল। সেই সময় পুলিশ খবর পায় মৃগালা হাউজিং এর কাছে 2 জন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডানকুনি থানার পদস্থ আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই 2 জনকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার হয়। তারপরই 2 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে এবং তারা আর কোন কোন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়েও দেখছে। আর এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন অর্ণব বিশ্বাস। তিনি জানান, ডানকুনি পুলিশের তৎপরতায় বড়সড় অপরাধমূলক ঘটনা ঘটার আগেই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনুন। আচ্ছা, নমস্কার, আমি ডিসি শ্রীরামপুর। একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখানে এসেছি। গতকাল রাত্রে 8টার সময় ডানকুনি থানার পুলিশ অফিসার বিজয় এবং ও দল বা টিম নিয়ে সিএপিএফদের সাথে দিল্লি রোড চৌমাথায় এটা আছে আর টিএন মুখার্জির সে সংযোগস্থল, ওখানে নাকা করছিল। তো সেই সময় কেউ একটা সে খবর দেয় যে মিগলা গেস্ট হাউস যেটা আছে, আপনারা নিশ্চয়ই চেনেন, ওইখানে যে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে তার মধ্যে অন্ধকারে কেউ বা কারা বসে আছে। তো সেই সময় আরও যে পুলিশের ডানকুনি থানার যে পুলিশের ফোর্স অফিসার আরও যায়, গিয়ে ওইখানে ওরা রেড করার পরে আমরা 2 জনকে ধরি।
তো তাদের নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ আজমত এবং আরেকজন হচ্ছে সোনু কুমার। একজনের বাড়ি তারাতলাতে আর আরেকজনের বাড়ি এখানে রঘুনাথপুরেও ভাড়া থাকে, কিন্তু অরিজিনাল বাড়ি বিহারে। ওদের পজিশন থেকে আমরা একটা 1 শটার এবং 3 রাউন্ড গুলি পাই। তো এখনো ব্যাপারটা তদন্তের স্তরে রয়েছে। আমরা ওদের পুলিশ কাস্টাডিতে নেব, আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। কি উদ্দেশ্যে বা কেন ওইখানে আর্মস নিয়ে অন্ধকারে ছিল সেইটা আমরা আরো খতিয়ে দেখব। না, আমরা ওদেরকেও জিজ্ঞেস করেছি এবং যেগুলো রেকর্ড আছে আমাদের থানায় সেগুলো খুঁজে দেখেছি, এখানে কিছু নেই। তো তারাতলায় এদের মানে অরিজিনাল বাড়ি একজনের, আর আরেকজনের তো বিহারে। তো সেখানেও আমরা খোঁজ খবর করে পরবর্তীকালে দেখব। জাস্ট গতকাল রাত্রেই অ্যারেস্ট করা হয়েছে এদের। কোনো স্থানীয় কাউকে হচ্ছে আপনাদের? না, সেগুলো এখনো ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এটা এখনই আমরা বলতে পারছি না, তদন্তের পরবর্তী পর্যায়ে জানা যাবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। একদিকে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকায় একটি ঝোপের মধ্যে থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। অন্যদিকে ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া জগন্নাথ কলোনি এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া জগন্নাথ কলোনি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে এদিন ভোররাতে বোমাবাজি হয়। এই বোমাবাজিতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যবসায়ীর বাড়ি। সন্দেহ, স্থানীয় এক যুবকের সাথে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল ওই ব্যবসায়ী। সন্দেহজনক সেই যুবকই বোমা মারতে পারে বলে মনে করছেন ওই ব্যবসায়ী। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। রাত্রি 2টোর সময় আওয়াজ পায় জোরে। তো আমার হাজবেন্ড, আমার শাশুড়ি সবাই পাড়ায় এরা বেরিয়ে দেখছে যে এই জায়গাটা স্পট রয়েছে, এটা পুরো ভাঙা, পাইপ থেকে এখান থেকে পুরো জল পড়ে ভরে গেছে, কিন্তু কাউকে দেখিনি। বেরিয়ে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়েছি, কাউকে দেখিনি যে কে মেরেছে বা কজন এসছে, গাড়ি করে কেউ এসেছিল কিনা, কিচ্ছু আমরা জানতে পারিনি। কখন ঘটেছিল? রাত্রি 2টোর পর। আচ্ছা, কারা করতে পারে বলে মনে হচ্ছে? এর আগে হচ্ছে আমাদের কদিন ধরে, প্রায় বছর 5 ধরে একটা দোকান নিয়ে ঝামেলা হচ্ছে, ওটাতে কোর্ট কেস চলছে। তা ঠিক আছে, যখন কোর্টে কোনো রায় হয়নি, গায়ের জোরি করে যেদিনকে বিজেপি জিতলো, পার্টি হলো, সেদিনকে এসে ঠেট দিয়ে গেছে, বলেছে চাবি দিয়ে যেতে, নালে আমরা ব্যবস্থা করব। দোকান কোথায়? আমার বাপের বাড়ি ওখানে, এটা আমার বোনের বাড়ি, ওখানে আমার বাপের বাড়ি। ওখানে দোকানে তালা দিয়ে গেছে। তা যাই হোক, পুলিশ এসে দোকানের তালা খুলে দিয়ে গেছে, ঠেট দিয়ে গেছিল। যাওয়ার পর পরের দিন 5 তারিখ নাগাদ এসছে সকালবেলা প্রায় 12টার দিকে, 50টা ছেলে নিয়ে মারধর করবে, এই করবে। বিজেপি সব মানে নেতারা, মানে যে দোকানটা নিয়ে আমাদের যাদের সাথে ঝামেলা হচ্ছে তারা এসেছিল 50টা ছেলে নিয়ে। তা বলে গেল 10 তারিখে 9 তারিখে গঠন করব, মানে সরকার যখন গঠন হবে 9 তারিখে, তারপর 10 তারিখে আমরা যা ব্যবস্থা করার আমরা করব। চলছে 5 বছর আগে পুরো বুড়িবটতলার লোক নিয়ে আমার বাড়িতে হামলা করতে এসেছিল। কে এসেছিল? যাকে আমরা দোকানটা দিয়ে মানে সেলামি ব্যবসা, নাম কি? অঙ্গুর দাস হ্যাঁ, এসেছিল। কি করে ওটা? সুদে কারবার করে, ওর কোনো লাইসেন্স নেই। তারপরে আর মানে সুদেই আমার হাজবেন্ড টাকা নিয়েছিল। হ্যাঁ, সুদেই মানে আমার হাজবেন্ড টাকা নিয়েছিল, সেইটা সুদে আসলে। এবার ও দোকানটা 5 বছর আগে দখল করতে পারেনি, ও কোর্ট কেস করেছিল। আমরা বলেছিলাম একটা মিল চালায়, ও আসেনি, ও কোর্ট কেস করলো, কিন্তু কোর্ট কেসে জিততে পারলো না, ভুল হোল্ডিং নাম্বার ভুল দিয়েছিল, ফের আবার কেস করলো, তাও জিততে পারিনি। এইবারে যেহেতু ও পার্টি করে, বিজেপি জিতেছে, যেদিনকে রেজাল্ট বেরিয়েছে সেদিনকে 12টা থেকে 3 বার এসছে আমার বাড়িতে। বিজেপি করে? হ্যাঁ, 3 বার এসছে, যে দোকানের চাবিটা যেন রাতারাতি পৌঁছে যায়, নাহলে বুঝে নেবো। পরের দিন 2:30 নাগাদ, না হলেও 50 জন পুরো, আমি ছাদ থেকে দেখলাম, পুরো ঘেরাও করে ফটাফট দুটো দোকানে তালা মারলো। আমি বললাম তালা মারবে না, অফিসারকে আমরা ফোন করেছি, সকালবেলা FIR করে এসছি। আমি বললাম তালা মারবে না, গায়ের জোর করে বলছে কোর্ট বুঝে নেবে, পরে দেখবো। উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভার ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকায় একটি ঝোপের মধ্যে থাকা ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কোথা থেকে ওই জায়গায় ব্যাগ ভর্তি বোমা আসলো, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে না হলে আমরা 35-40 বছর ধরে এখানে বাস করি, কিন্তু কোনোদিন এখানে এরকম ঘটনা ঘটেনি। এখানে কতগুলো বোম পাওয়া গেছে। হ্যাঁ, যখন তখন বাচ্চারা হয়তো ঘায়েল হয়ে যেতে পারতো বা কিছু হয়ে যেতে পারতো,
হ্যাঁ, কিন্তু এই জায়গায় এক শ্রেণীর লোক হ্যাঁ জায়গা জমি বিক্রি করছে, জায়গা জমি বিক্রি করে পয়সা কামিয়ে ফেলছে। হ্যাঁ, অথচ নানান রকম বিরোধী লোক এখানে এসে জুটছে, আর যাদের মাধ্যমে এই সমস্ত বেআইনি কাজগুলো হচ্ছে। এই বেআইনি কাজগুলোর যাতে প্রশাসন যাতে নজর দেয়, হ্যাঁ, আমার সেইটাই হচ্ছে আবেদন। এখানে এই প্রথম শুনছি যে বোম রেখেছে, কিন্তু কোনোদিন শুনিনি। এত বছর আছি এখানে কোনোদিন মারামারি ঝগড়াঝাটি কিছু না, খুব শান্ত, একদম শান্ত জায়গা। আর হঠাৎ যে এটা করলো, এখন তো আমাদের মনে ভয় এসে গেল, কখন আসবে, কি করবে, ফেলে দিয়ে যাবে কি রাত্রিবেলায়। বাচ্চারাও থাকে, খেলা করে মাঠে ঘাটে, বাচ্চারা। হ্যাঁ, ঘটতে পারতো তো, যদি কোনো বাচ্চা ওধারে গিয়ে যদি ওটা যদি তুলতো তাহলে তো সে তো শেষ হয়ে যেত। সকালে ওই পাশে আমার একটা ছোট বাগান আছে, তো সবজি টবজি নিতে আসি। সকালে ভেন্ডি পাড়তে যাচ্ছিলাম, তা দেখি পাশে একটা রাস্তার ধারেই ব্যাগ রাখা আছে। পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আমি বললাম হয়তো লেবার মিস্ত্রিরা ছেলেটা চলে গেছে, কারণ এটা আমার বন্ধুই কাজ করছে। বললাম তাহলে তুলে রেখে দিই, মিস্ত্রিরা আসলে নিয়ে চলে যাবে। আমি একটু সরিয়ে দেখি, যখন ব্যাগে হাত দিতে যাই তখন দেখি একটু বোমা টাইপের মনে হলো, সুতলি দিয়ে বাঁধা বড় বড়। আমি দেখে তখন ছেড়ে দিলাম। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফরাসিদের চন্দননগর ডাচেদের চুচুড়ার সীমান্তবর্তী এলাকায় ডাচেদের তৈরি ভগ্নপ্রায় গম্বুজ ভেঙে পড়ল। পুনরায় ওই আকৃতির গম্বুজ তৈরির দাবি স্থানীয় বাসিন্দা থেকে বিধায়কের। চন্দননগরে বিজেপি কর্মীদের বিজয় মিছিল, অন্যদিকে মহিলা বিজেপি কর্মীদের মনস্কামনা পূর্ণ হওয়াতে 108টি নারকোল ফাটিয়ে বজরংবলী মন্দিরে পুজো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে।
চৌঠা মে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে ভাটপাড়া পৌরসভায় কোনো কাউন্সিলর পৌরপ্রধানের দেখা না পাওয়ায় ব্যাহত নাগরিক পরিষেবা থেকে শুরু করে পৌরসভার সমস্ত কাজকর্ম। নাগরিক পরিষেবার দাবিতে ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। গত 4 তারিখ ফল ঘোষণার পর উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার কোনো কাউন্সিলরের বা পৌরপ্রধানের দেখা নেই ভাটপাড়া পৌরসভায়। ফলে পৌরসভার সমস্ত কাজকর্ম এবং নাগরিক পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে। এই নাগরিক পরিষেবার দাবিতে ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ দেখালো বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা। তাদের দাবি পৌরসভাকে অবিলম্বে পৌর প্রশাসক দিয়ে চালু করতে হবে, নাগরিক পরিষেবাও প্রদান করতে হবে। কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে শুনুন। সব তো আমরা এলাকায় থাকি, সব ওয়ার্ডে 8 নম্বর 9 নম্বর 10 পুরো এলাকাটা একদম জঞ্জালে ভর্তি হয়ে গেছে। না কোনো গাড়ি ওঠানোর ব্যবস্থা হচ্ছে, না ড্রেনের সাফাই হচ্ছে, না স্টোরেজের, সব জায়গা জাম আছে, না জলের কোনো ব্যবস্থা আছে। তো যদি এরা কিছু না করতে পারলে আমরা এফআইও কে বলবো ওনারা এটাকে সিস্টেমটাকে চালাক, সব কাজটা সুষ্ঠুভাবে করুক। এরা তো আগেও পাচ্ছিল না, এখনো পারবে না। তো আমরা এই চাইবো এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সে নিজে হাতে নিয়ে এফআইও না উনি তো ব্যর্থ, উনি তো কোথায় আছেন, আগেও পারতেন না, কিন্তু আগে আমাদের বললে এরা সময়ে আমাদের সরকার এখন যা হয়েছে দেখুন, এরা কিছু যদি একটা কুড়া একটা রাস্তায় যদি কিছু হয়, আগে তো এরা সেন্ট্রালকে দোষ দিত, ঠিক আছে, এখন তো এরা সহজে বলে দেবে কি আমাদের হাতে সরকার নেই, ঠিক আছে। এই যে ও দেখাও যাবে, আগেও দেখা যেত না, এখনো দেখা যাবে না। আগে হয়তো আধ ঘন্টার জন্য আসতেও, আগে চেয়ারম্যান নামে কোনো কাজই হতো না, ও তো করতো সোমনাথ শ্যামের ভাই। প্রিয় সরকারি রিপোর্ট, LMCL নিউজ। গাড়ির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া হাওড়ার বেলুর থানার অন্তর্গত রামলোচন সাহা রোডে। ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে মৃত্যু এক বৃদ্ধার। হাওড়ার বেলুর থানার অন্তর্গত রামলোচন সাহা এলাকার ঘটনা। এই ঘটনায় স্থানীয় মানুষজন আহত ওই বৃদ্ধাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন ওই বৃদ্ধাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বৃদ্ধা 64 বছর বয়সী লালমণি মিশ্র। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও পলাতক চালক। এলাকার মানুষ জানান এদিন ভোর 5টা নাগাদ ওই বৃদ্ধা ফুল তুলতে আসেন। সেই সময় 6 চাকার ওই লরির নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা মারলে সেই ভাঙা পাঁচিল গিয়ে পড়ে ওই বৃদ্ধার গায়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। যা শুনেছি 5টা নাগাদ এই মেলা একটা গাড়ি জিনিসপত্র নিয়ে এসেছিল, সেটা হয়তো যে কোনোভাবে পাঁচিলে ওর ধাক্কা লেগেছে। পাঁচিলটা কমজোর ছিল, পাঁচিলটাও খুব কমজোর ছিল, তো একটু লাগাতেই ভদ্রমহিলা এখানে ফুলের গাছ ছিল, ফুল তুলছিলেন, ঠিক সেই সময় পাঁচিলটা পড়ে গেল ওনার উপরে, মৃত্যু হয়ে গেল যা শুনতে পাচ্ছি। এখন ধরা পড়েছে, গাড়িটা অলরেডি পুলিশ নিয়ে গেছে, আমরা সবাই ড্রাইভার পালিয়ে গেছে, গাড়িটাকে মেলা কমিটির লোকগুলো ধরে আটকে রেখেছিল সে অলরেডি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রাতের অন্ধকারে ছাগল চোরের দাপট। চুঁচুড়ার একটি দোকান থেকে উধাও 12টি খাসি, এমনকি নগদ টাকা নিয়ে চম্পট। আতঙ্কে ব্যবসায়ীরা। সমগ্র ঘটনার তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। হুগলি চুঁচুড়ার প্রিয়নগর এলাকায় রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। একটি খাসির মাংসের দোকান থেকে 12টি খাসি ও নগদ টাকা চুরি যাওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া বিধানসভার প্রিয়নগর এলাকার পাওয়ার হাউস সংলগ্ন এলাকায়। ওই ব্যবসায়ী মোহাম্মদ ইমতিয়াজ কুরাইশি ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনুন। আমরাও এখানে ব্যবসাপাতি করছি, আমাদেরও দোকানপাট আছে, কিন্তু এইভাবে চুরি হয়ে যাওয়াটা খুবই খারাপ জিনিস। এটা আমাদেরও আশেপাশে দোকানদার, আমরাও সবসময় দোকান ছেড়ে দিয়ে আমরাও রাত্রিবেলা গিয়ে নিশ্চিন্তে ঘুমাই, কিন্তু এইভাবে যদি চুরি পামারি হয় তো আমরা কি করবো বলুন। আমাদেরও তো একখানা পুলিশ প্রশাসনকে তো এটা অবশ্যই দেখতে হবে যে এইভাবে তো চুরি ছিনতাই করলে তো চলবে না। আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি, সারাদিন রাত্রি এখানে পড়ে থাকছি, তারপরেও যদি এইভাবে চুরি ছিনতাই হয়, এত প্রশাসন এত রকমভাবে সহযোগিতা করে সবাইকে, তারপরে এরকম চুরি ছিনতাই হচ্ছে, এগুলো তো দেখতে হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি, ফলে এ বিষয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য করে সংঘবদ্ধ চক্র সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা প্রয়োজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। এমনকি আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। মোটামুটি 30 বছর। তা 30 বছর আমি এই জায়গাটা কোনোদিন এইভাবে দেখিনি। আর আমাদের এই তলাতে এতগুলো দোকানদার আছে, যার সঙ্গে কেউ উঁচু গলায় কথা যদি বলে থাকি, আবার গলা জড়িয়ে মীমাংসা করে নিই। কারণ আমরা চাই না দোকানদারে ফাইটিং হোক। আর কোনো খদ্দের এসে আমাদের সঙ্গে সেভাবে করেনি, আর করতেও দিনি। কিন্তু এরকম হয়েছে আমরা ভাবতে পারছি। সকালবেলা শুনেই মানে কীরকম হয়ে গেছে। পাশে আমার দোকান, হেলমেটের দোকান, এমনটা কি হয়ে যায়, সেই দোকান খুলে দিয়ে যাচ্ছে। এখন তাহলে আতঙ্কিত রয়েছেন? খুবই আতঙ্কিত। এইরকম এত টাকার জিনিস, ওর তো ব্যবসায় পুরো শেষ হয়ে গেল একদম। আজ আমার ভাইয়ের দোকানে আজকে অর্ডার ছিল বাজারে একদম। তার জন্য আমাদেরও এখন বুকের মধ্যে হাই পাই করছে যে আমাদের পরে কী হবে। কি নাম? আনন্দ দেবনাথ। পুলিশ এসেছিল সকালে? পুলিশ এসেছিল, জিজ্ঞাসাবাদ করেছে। আপনাকেও যা বললাম তাকেও তাই বলেছি যে এরকম আমাদের এই দুর্ঘটনাটা কোনোদিন হয়নি, আশাও করিনি যে এরকম হবে। পুলিশ প্রশাসনের কাছে আগামী দিন কি আশা রাখবেন এবার? তারা করুক, ভালো কাজটা করবে এটাই আশা করি। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। রাজেদের স্থাপত্য তোলা ফটকের ভগ্নপ্রায় দুটি গম্বুজের একটি গম্বুজ মাটিতে মিশে গেল। নব্য বিধায়ক থেকে স্থানীয়দের সকলের দাবি এই স্থাপত্য পুনরায় নির্মাণ করা হোক। ঐতিহাসিক শহর চুঁচুড়া, আর এই শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ঐতিহাসিক স্থাপত্য। চুঁচুড়া ছিল ডাচেদের, আর ফরাসিদের ছিল চন্দননগর। এই শহরের সীমান্তবর্তী এলাকায় ছিল সীমানা প্রাচীর। চুঁচুড়া ও চন্দননগরের মাঝে প্রবেশদ্বার ছিল আদি তোলা ফটক। ফটক তুললেই তবে চন্দননগরের মানুষ চুঁচুড়ায় আসতে পারত, আর চুঁচুড়ার মানুষ চন্দননগরে প্রবেশ করতে পারত। ফটক তোলা হতো বলেই সম্ভবত এই এলাকার নাম হয় তোলা ফটক। আজকের দিনে দুই শহরের মধ্যে যাতায়াতের জন্য কোনো অনুমতি লাগে না। স্বাভাবিক কারণেই ফটক উঠে গিয়েছে। ফটক উঠে গেলেও রয়ে গিয়েছে গম্বুজ দুটি। তবে সংস্কারের অভাবে ঐতিহাসিক সেই গম্বুজের ওপর উঠেছে গাছগাছালি। ভগ্নপ্রায় গম্বুজের উপর দিয়ে গাছগাছালি পরিষ্কার করতে গিয়ে এদিন পুরো গম্বুজটি ভেঙে পড়ে। তবে স্থানীয় পৌরসভা ও বাসিন্দারা এই ঐতিহাসিক নিদর্শন হিসেবে ওই আকারের গম্বুজ তৈরি করতে চাইছেন, ইতিহাসকে বাঁচিয়ে রাখতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চুঁচুড়ার নব্য বিধায়ক সুবীর নাগ। তিনিও এই ঐতিহাসিক নিদর্শনকে বাঁচিয়ে রাখার পক্ষে সায় দেন, বলেন, এবং একই সঙ্গে ভগ্নপ্রায় আরো একটি গম্বুজকে সংস্কার করার দাবিও তোলেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা থেকে বিধায়ক সুবীর নাগ এই ঐতিহাসিক নিদর্শন পুনরায় প্রতিষ্ঠা করার পক্ষে? শুনুন। আদি তোলা ফটক এই কারণেই নামকরণ করা হয়েছে যে এটাই হচ্ছে তোলা ফটকের একটা আদি তোলা ফটক। তোলা ফটকের ওমরেও একটা তোলা ফটক বলে, কিন্তু এইখানে গেট ছিল ব্রিটিশ, ফরাসি, এই দিকটা ছিল ফরাসিদের আর এই দিকটা ছিল আর আপনার ডাচেদের। এই ফরাসিদের তখন এখানে একটি গেট ছিল, এই গেটের এই দিকটা ছিল ফরাসিদের, অর্থাৎ চন্দ্রনগরের যেতে রাস্তার দিকটা হচ্ছে ফরাসিদের। এখানে হচ্ছে তখন এই যে তোলা ফটক, এই নামকরণ হচ্ছে এখানে গেট ছিল, একটা গেট পড়ে যেত, সন্ধ্যাকালীন গেটটা পড়ে যেত, এবং ফরাসিদের ওখানে সস্তায় আপনার ওয়াইন পাওয়া যেত। যারা এই আপনার ডাচেদের এই দিক থেকে বহু লোক ওইখানে গিয়ে কিন্তু এই সন্ধ্যাবেলা সন্ধ্যের দিকে কিন্তু আদৌ লোকজন ওইদিকে যেত না। এই জায়গায় অবস্থান করতে এইখানে একটা মানে কাঁচা নর্দমা, বিরাট বড় কাঁচা নর্দমা, এবং লগি ঠেলে তোলা আর কি, যেটাকে বলতো তখনকার দিনে যে আপনার থাকলে পরে যেটা দিতে হতো, সেই তোলা তুলতে যার সেই থেকে অনুকরণীয় হচ্ছে তোলা ফটক নামে এটা এখান থেকে নৌকা পর্যন্ত যেত এইরকম। এখন অধিকৃত হয়ে গেছে দেখুন, ঠিক আছে। ফরাসিরা যে ব্যবসাটা করতো, ফাইন লাইলনের ব্যবসা হতো, সেটা যখন পর্তুগিজের কাছে আসতো, সেটা যাতে সহজেই না আসতে পারে তার জন্য এখানে একটা পিলার রাখা ছিল। সেই পিলার একটা ফটক ছিল যেটা ট্যাক্স নেওয়া হতো। সকাল 7টায় খুলতো আর বিকেল 7টায় 7:30 বন্ধ হয়ে যেত। এই প্রবেশদ্বারটা 4খানা পিলার ছিল, হ্যাঁ, 4খানা পিলার আগেই শেষ হয়ে গেছে। একখানা এইটা ছিল, এইটাও ভেঙে গেছে, হ্যাঁ, আর একটা পড়ে রয়েছে। তো এইটা কোনো সরকার কেউ নজরই দেয়নি। পরিণত ছিলই, পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, খুব দুর্বল ছিল, ভগ্নদশায় ছিল। তো যেটা পিরিয়ডিক্যাল করা উচিত
মানে এগুলো রিপেয়ারিং বা এগুলোকে মেনটেন্যান্স যে কোনো কারণে হয়নি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তবে এটা খুব শুভ উদ্যোগ। এই তোলা ফটক আদি তোলা ফটক বারোয়ারি কমিটি থেকে এই রেপ্লিকাকে আবার নতুন করে তৈরি করবার ওনারা উদ্যোগ নিয়েছেন। যে ঐতিহাসিক পিলারটি ছিল যেটার নামে তোলা ফটকের যে গেট, তার যে পিলারটা ছিল সেটিকে কেউ ভেঙে ফেলেছে। আজকে রবিবার হওয়া সত্ত্বেও ওই পৌরসভার লোক পাঠায়, সে এসে তখন জানতে চাইছে আপনি যেটা ভেঙেছেন পৌরসভার পারমিশন নিয়েছেন বা কোনো প্রশাসনের পারমিশন আছে? উনি বলছেন না, আমি পারমিশন নিইনি, আমি গাছের ডাল ছাড়তে গিয়ে ভেঙে পড়েছি। এটা ভগ্নপ্রায় ছিল, আমাকে নানান সংস্থা পৌরসভার সঙ্গে আলোচনা করছিল এটাকে রক্ষিত করার জন্য, যাতে এটা সুরক্ষিত থাকে। কিন্তু আজকে উনি গাছ কাটার মাধ্যমে এই পিলারটিকেই ভেঙে ফেলেছেন, যেটা গাছেদের সময়কার ফটক। উনি পৌরসভা থেকে কোনো পারমিশন নেননি, গাছ কাটা বা ছাঁটার জন্য বন দপ্তর থেকেও কোনো পারমিশন নেননি। সম্পূর্ণ উনি ওটা নিজের ইচ্ছায় করেছেন। যেটাই করুক, ইচ্ছাকৃত করে করুক, অনিচ্ছাকৃত করে করুক, এটা খুব চরম অন্যায় হয়েছে। অশোক রায়ের সঙ্গে শিবাশিস মল্লিকের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে এমনই প্রচার করেছিল তৃণমূল।
তৃণমূলের এই প্রচারকে ভুল প্রমাণিত করে মাছ ভোজনের আয়োজন নৈহাটি বিজেপি মণ্ডল 2 এর পক্ষ থেকে। কেন? যেমন আমাদের দিদি বলেছিল কি বিজেপি আসলে মাছ মাংস সব বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা আজকে করেছি। যারা তৃণমূল আছে তারাও দেখে যাও, তাদের জন্য খাবার আয়োজন আছে, আপনারাও এসে খেতে পারেন। সবাইকে আমাদের জন্য আছে, কারো আমাদের দলের কোনো অহিংসা নেই, কোনো মারপিট, কোনো ঝুট ঝামেলা দেখোনি। যেমন 2021 সালে আমরা হেরে গেছিলাম, আমাদের ঘর বাড়ি ভাঙচুর কর্মীদের হয়েছিল, দোকান লুটপাট হয়েছিল, 6 মাস করে ঘর বাইরে ছিল আমাদের কর্মীরা। আজকে দেখো আমরা সেই দিন করিনি, তাকে সবাইকে আমরা আপন করে নিয়েছি। আপন করে তোমরা যেমন আছে তেমন থাকাও, যে যেখানে কামাই সেখানে কাজ করো, যেই বাড়িতে থাকো সেই বাড়িতে থাকো, দিন হোক রাত হোক যখন হোক, আমাদের দলের তরফ দিয়ে সবাই আছে, সহযোগিতা পাবেন। আজকে যে প্রতিষ্ঠানটা চলছে রাজনীতির সমীকরণে, সে কি রাজধর্ম পালনের একদম বার্তা? পুরো রাজধর্মের বার্তা। আমাদের যা দলের নির্দেশ সেটা আমাদের দলের কর্মীরা আমরা নির্দেশ পালন করি। দল যা বলে আমাদের দলটা মাথা পেতে আমরা পালন করি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যে নিজেদের রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে দাড়ি না কাটার সংকল্প ঘোষণা করেছিলেন উত্তরপাড়ার বিজেপি কর্মী আচ্ছেলাল যাদব। তৃণমূলের হারের পর দাড়ি কেটে কথা রাখলেন তিনি। রাজ্যে 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটেছে। এই প্রথম এ রাজ্যে ক্ষমতায় এলো বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে প্রধানমন্ত্রী সহ বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে। রাজ্যে বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে নিজের দাড়ি কাটলেন উত্তরপাড়ার আচ্ছেলাল যাদব। দীর্ঘদিন ধরেই কল্যাণ ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যে নিজেদের রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্য নিয়েছিলেন তিনি। বিশেষত শ্রীরামপুর অঞ্চলের রাজনৈতিক লড়াইকে তিনি ব্যক্তিগত মর্যাদা ও আদর্শের প্রশ্ন হিসেবে দেখতেন, আর সেই কারণেই এক জনসভায় তিনি অভিনব সংকল্প ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠা করতে না পারা পর্যন্ত তিনি দাড়ি কাটবেন না। তারপর থেকেই শুরু হয় দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সভা, মিছিল, পথসভা, সাংগঠনিক বৈঠক। একের পর এক কর্মসূচির মধ্যে দিয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে রাজনীতির ময়দানে নিয়োজিত করেন। সময়ের সঙ্গে সঙ্গে তার লম্বা দাড়ি যেন রাজনৈতিক জেদের প্রতীক হয়ে ওঠে। সমর্থকদের কাছে সেটি ছিল এক ধরনের প্রতিজ্ঞার চিহ্ন। বিভিন্ন জনসভায় কর্মীরা তাকে সেই দাড়ির জন্যই আলাদা করে চিনতে শুরু করল। বিরোধীরাও বিষয়টি নিয়ে কটাক্ষ করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। অবশেষে বহু রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচন, প্রচার অভিযান এবং সাংগঠনিক লড়াইয়ের পর রাজ্যে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। দলীয় সমর্থকদের মতে এ ছিল বহু বছরের পরিশ্রম ও রাজনৈতিক কৌশলের ফল। নির্বাচনের ফল প্রকাশের পর গোটা রাজ্যে বিজেপি কর্মীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরদিন সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের বহুদিনের সেই দাড়ি কাটলেন আচ্ছেলাল যাদব। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। বহু কর্মী ও সমর্থক সেই মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন। কেউ ফুল নিয়ে আসেন, আবার কেউ মিষ্টি বিতরণ করেন, আবার কেউ নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেন। আর বিজেপির শাসন প্রতিষ্ঠা হলে রাজ্যে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে এমনও প্রচারে শোনা গিয়েছিল বিজেপি বিরোধীদের মুখে। আর এই উপলক্ষে এদিন দুপুরে আয়োজন করা হয়েছিল ভাত, পোলাও, মাছ, মাংস, চাটনির এবং বাঙালির শেষ পাতে মিষ্টি, নানান পদ। কি জানা যাচ্ছে এ সম্পর্কে শুনবো। নেতাদের অত অহংকার বেড়ে গেছে, যাতে এই অহংকারে বিরোধ করা দরকার। সেদিন আমি বিরোধ করে কোনোভাবেই কোনো দল থেকে বলতে পারেন বা সমাজ থেকে বলতে পারেন, ভয় বৃত্ত সংসার যা আছে তাতে কেউ আমাকে সাড়া দেয়নি। কিন্তু নিশ্চিতভাবে ওই সভা কক্ষ থেকে প্রায় 750 লোক আমার সঙ্গে বেরিয়ে গেছিল। সেদিনে আমি ঠিক করেছিলাম যে এই অহংকারে যতদিন দমন করছি না ততদিন আমি দাড়ি কাটছি না। সেদিন থেকে আমি দাড়ি রেখেছিলাম। অহংকারে দমন 2026-এ সারা উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার মানুষ করতে পেরেছে একটা অহংকারী দমনটাকে। নিশ্চিতভাবে আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। পলিটিক্যালি তাকে বিরাট ধাক্কা দিয়ে ঠিক করেছিলাম যে দেব, আজ করে দিয়েছি, তাই আজকে দাড়ি কাটা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বিভিন্ন জায়গার পাশাপাশি চন্দননগরেও বিজেপি প্রার্থীদের উচ্ছ্বাস। বিজেপি প্রার্থীর জয়লাভের মানত পূরণ হওয়ায় 108টা নারকেল ফাটিয়ে বজরংবলীর মন্দিরে পুজো দিলেন মহিলা বিজেপি কর্মীরা।
চন্দননগর জুড়ে এখন বিজয়ের উচ্ছ্বাস। গেরুয়া আবির পতাকা এবং বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ মিছিলে মুখর হয়ে উঠেছে গোটা শহর। 2026-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উদযাপন। ঢাকের বাদ দিয়ে আতশবাজি এবং মিষ্টিমুখের মাধ্যমে কর্মী সমর্থকরা তাদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। এই জয় সম্পর্কে বিজেপির বিধায়ক দীপাঞ্জন গুহ কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। অপেক্ষা ছিল, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে বাঙালি যারা তৈরি করা পার্টি, বাঙালির স্বপ্ন ছিল যারা তারা আটকে রেখেছিল। আজকে বাঙালি তৈরি করা পার্টি, জাতীয়তাবাদী পার্টি, যারা ভারতবর্ষকে ঐক্য করতে চায়, যারা রবীন্দ্রনাথকে সত্যিকারে সম্মান দিতে চায়, বঙ্গবন্ধুকে সম্মান দিতে চায়, রাজবিহারী বসুকে সম্মান দিতে চায়, কানাইলাল দত্তকে সম্মান দিতে চায়, শ্রী অরবিন্দকে সম্মান দিতে চায়, আজকে সেই পার্টি সরকারে এসছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে চন্দননগর বিধানসভা এলাকার মহিলা বিজেপি কর্মীরা মানত করেছিলেন। সেই মানত পূরণ হওয়াতে এদিন 108টি নারকোল ফাটিয়ে চন্দননগরের গঙ্গার তীরবর্তী বজরাংবলীর মন্দিরে পুজো দিলেন। চন্দননগরের বিজেপির মহিলা কর্মীরা রাজ্যে বিজেপির শাসন প্রতিষ্ঠা এবং চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর জয়লাভের জন্য মানত করেছিলেন। সেই মানত পূরণ হওয়াতেই এই পুজো। উপস্থিত ছিলেন চন্দননগরের নব বিধায়ক দীপাঞ্জন গুহ সহ বিজেপি কর্মী সমর্থকরা। কি বলছেন বিজেপি মহিলা কর্মীরা তাদের মানত পূরণ হওয়াতে? শুনুন। আজকে কতগুলো নারকেল ফাটাল? 108টা। যাতে পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক। অন্যদিকে দীপাঞ্জন গুহ উপস্থিত হয়ে কি জানাচ্ছেন শুনুন। বাৎসরিক পুজো না, এটা হচ্ছে আমাদের এখানকার মায়েরা, বোনেরা, মাতৃশক্তি, তারা মায়ের ঠাকুরের কাছে মানত করেছিল যে যদি ধর্মের জয় হয়, যদি আসুরিক শক্তির বিনাশ হয়, তাহলে তারা 150টা নারকেল ফাটিয়ে তারা সমর্পণ করে। সেই তাদের মানত পূরণ হয়েছে, সেই জন্য পুজোটা আমার নামে ছিল, সেজন্য আমি এসেছিলাম। আমি এলাকার সকল মাতৃশক্তির কাছে আমি ধন্যবাদ জানাই, তারা এত বড় বিশ্বাস আমার প্রতি রেখেছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন। ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ কিছু হয় না, ঈশ্বর সদা আমাকে আশীর্বাদ করুন। বরুণ দাস ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুঁচুড়ার কেওটা শ্রীকৃষ্ণ কলোনি উন্নয়ন সমিতির উদ্যোগে দেবী শীতলার আরাধনা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো চুঁচুড়ার কেওটা শ্রীকৃষ্ণ কলোনি উন্নয়ন সমিতির সদস্যরা। এই কমিটির উদ্যোগে দেবী শীতলার আরাধনা উপলক্ষে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ নানান সামাজিক কাজের আয়োজন করা হয়েছিল। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এখানে দেবী শীতলার আরাধনা হয়ে আসছে, তবে কয়েক বছর ধরে এই সামাজিক উদ্যোগ চলছে। তারই অঙ্গ হিসেবে এদিনের রক্তদান, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই সামাজিক অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন সদ্য নির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভালো লাগলো, এরা এত বড় করে আয়োজন করেছে সুতরাং মাতা উন্নয়ন। যাই হোক, তো এরকম সামাজিক অনুষ্ঠান আরও বেশি করে করতে হবে। আর রক্তদান তো প্রয়োজনীয় একটা কাজ, এটা মানুষের একমাত্র বাঁচানোর একমাত্র উপায় রক্তদান, এছাড়া রক্তদান তৈরি করা যায় না। অন্যদিকে এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কেওটা শ্রীকৃষ্ণ কলোনি উন্নয়ন সমিতির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আমাদের এই রক্তদান শিবির এখান থেকে 3 বছর আগে শুরু হয়। আমরা মা শীতলা মায়ের যে পূজা করি তার বার্ষিকীতে 3 বছর আগে আমাদের প্রথম শুরু হয় রক্তদান শিবির। তো পাড়ার সবাই এবং এলাকাবাসীর উদ্যোগে আমরা এই মহৎ কাজে নিজেদেরকে নিযুক্ত করি এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু এবং তারপর থেকে খুবই সাকসেসফুলি আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা সংগঠন করছি। এবছরও প্রতিবারের ন্যায় আমাদের প্রত্যেক বছরের প্রায় টার্গেট থাকে 100। এবছর আমাদের যেহেতু চুঁচুড়া ব্লাড ব্যাঙ্কে ক্রাইসিস চলছে, তার জন্য আমরা সবাইকে আবেদন করেছি যে আমাদের এই যে টার্গেট 100 থাকে সেটাকে বাড়িয়ে 150 করার জন্য। সকল পর্যায়ের মানুষকে আমরা আবেদন করেছি এবং তারা আসছে এবং সারা দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, হয়তো এবছর আমরা 150 পার করতে পারবো।
রক্তদানের সাথে কি কি স্বাস্থ্য শিবির? হ্যাঁ, রক্তদানের সঙ্গে আমাদের স্বাস্থ্য শিবির রয়েছে। স্বাস্থ্য শিবিরে দেখা হবে, অস্থি বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর অভিনব দাশগুপ্ত এবং জেনারেল সার্জন রয়েছেন ডক্টর তাপস মণ্ডল এবং দন্ত বিশেষজ্ঞ রয়েছেন মোনালিসা ঘোষ এবং চক্ষু পরীক্ষায় আছে আমাদের ইএমএলসি হসপিটাল, চক্ষু হসপিটাল চুচুড়া। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।